রে কথা তো আরেকটা মনে পড়ছে রে, কই লইতাম রে। আর যদি খালি কথা মনে পড়তেছে কারণ একটা কিতে বুঝলাম না কিছু, কই লইতা। ওই যে তুফানের কথা কইছিলা, আমরা তারা দেখবা তুফান আইলে আজান দেয়, আজান দেন আজান দেন, আজান দেওয়ার কারণে তুফানটা বন্ধ হয়। তো এক বেডি যখন তুফান আইছে ঘর এমন লইয়া ওটা একটা জুহি যে দেয়, মনে হয় যে কোনো সময় পয়লা সবে এটা পয়লা সবে না, বিরতি 5 মিনিট বিরতি, এমন এক জুহি দেয় এটা কুদ্দুর পরে পরে ঘরটা লইয়া পড়তো স্যার, এর ভিতরে দিয়া বেরিয়ে কয় কিটা কইতাম রে, এটা আজান দিতে পারেন না আপনার, এটা আজান দিলে তো তুফানটা কোন থেকে ছুটে বলে দেখছে আব্বা আজান দেয়, তুফান কোন এটা আজান দেয়। জামাই এই কথা কইছে পরে এই জামাই আল্লাহু আকবার করে আজান শুরু করছে, তুফান আরো বাড়ছে। তুফান কি কমছে না বাড়ছে? আজান হুন্না তুফান আরো বাড়ছে। পরে বেরিয়ে কম্প কমে বেনামাজির আজান হুন্না আসছে, তুইটা গেছে কেন? 18 বছর গেছি নামাজ পড়ে একটা নামাজের লোকের খবর নাই, বেনামাজির আজান হুন্না অবশ্যই আল্লাহ সিটটা তুফানটা বাড়াই দিছে, এটা নিয়ত করেন। তখন তে কয় কি নিয়ত করতাম, বাতের সাথে মিলাদ পড়াইতে নিয়ত কর। তো তে নিয়ত করছে আল্লাহ তুফানটা যদি কন্যা দেখি আগামী শুক্রবারে 2 কেজি বাতাসা দিয়ে মিলাদ পড়ায়, তুফানে আরো জোরে যাওয়া দিছে। কয় এত কম দিয়ে কইছেন কি একটু বাড়াইয়া করতে পারেন না আপনি? তো কইছে যাও আল্লাহ 4 কেজি। 4 কেজির পরে এমন একটা জুহি দিছে, একটা মরমরি দিয়ে একটা আওয়াজ হয়েছে, 2-3টা বান ছিঁড়া গেছে গা, তে ঠেলার ভাবে কইয়া লিখছে 10 কেজি। কয় কেজি? ভিডিও কামরা মিলাদ পড়াইতাম না, লইয়া গেলে লইয়া যে 10 কেজি বাতাসার দাম কত, আমার সোনের দাম কত, 10 কেজি বাতাসা দিয়ে নতুন ঘর তুই লালায় না রে বাবা, তাহলে আমরা মিলাদ পড়াইতাম না, বাদ দিয়ে কেউ মন মতো হইতো না। অন আমরা দেশ ইসলামটারে দিছে গজব কইরা। মনে করেন কি নাম আপনার? উবায়দুল্লাহ ভাই। আমি আইসা বললাম উবায়দুল্লাহ ভাই মনে করেন আমার 1 গ্লাস পানি দিয়েন তো। তো উনি যখন পানি আনতে গেছে গড়, ওনার ওয়াইফ, কি আইফ হাই কি আইফ, উবায়দুল্লাহ ভাইয়ের ওয়াইফ যখন এবার গিয়া গ্লাস এই জগের আহা একজনের পর একজন বিরক্ত করতেছে, সরছে দাও। কিছু কিছু লোক এতে সবদিগুলো থাকতো না, বেড়েতে দান হিজানে রাগি দিয়েছে, পানি ভিজা সব দিকে যায়নি, যেটি ভাইয়াও রেডি হালকা থালাই দেয় এবার হেইডা। আমরা সব বললাম আসল, কিছু আছে সিডা। এবার এইরকম জানলে উঠলো না রে, আচ্ছা সাইডে আইয়ান, সাইডে আইয়ান, হ্যাঁ এবার আইব নমুনা অন্যরকম আবার মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তাইলে কি উবায়দুল্লাহ ভাই, কি ভাই উবায়দুল্লাহ ভাই গিয়া যখন করে ওদেলাই 1 গ্লাস পানি দিয়েছেন, এবারে দৌড় দিয়ে গেছে ঘর গিয়া সেটা পানি ডালতে আছে জগেরতে। ওনার ওয়াইফ, কি আইফ, ওনার ওয়াইফে জিগায় কিটা করে, কয় পানি নিতে আছে, কয় কাল লাগিয়া, কয় নাগাইছে ফিরসা হুজুর যে মুস্তাক কয়েছি এই হুজুরে তো আইছে পানি চাইছে, পানি নিতে আছে। ওনার ওয়াইফ ওনারে দিছে, আরে পানি চাইছে দিকে পানি দিবেন বেজুতি করুন লাগতেছে, ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে না, ট্যাঙ্ক দেন। এখন উনি তাড়াতাড়ি না ট্যাঙ্ক দিছে, চিনি দিছে, লাড়া দিছে, এটাকে দাউদ খান দিকে যাওয়া হয়। আমরা এগুলো তো সম্ভব কয় মাশাআল্লাহ, আমরা পুরো এখন উম দিই আমরা, এটা কি তারে কয়? আমি কি উনার কাছে পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? চাইছিলাম পানি, আন্না দিছে কিটা, আর যে ইসলামটা রয়েছে এই অবস্থা। যার যার সুবিধা মতো কেউ ট্যাঙ্ক দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রু আফজা দিছে, কেউ তুকমার দানা দিছে, ইসুপ গুলের বসি দিছে, দিছে লাড়া। আর লাড়া দেওয়ার লেগে তো তারা বেড়া হয়ে গেল, হ্যাঁ সকলে মিল্লা লাড়া দিছে। আমার সুন্দর স্বচ্ছ স্ফটিকের মতো 1 বোতল পানির নাম ছিল ইসলাম। এই ইসলামটার লোকের ট্যাঙ্ক, সিবিটা, রু আফজা, তারপরে ইসুপ গুলের দানা, তুকমার দানা, ইসুপ গুলের বসি সব নিয়ে আমার সুন্দর ইসলামটারে অহন শরবত বানাই লইছে, ঠিক কিনা? কেউ এই ইসলামের সাথে গান লাগাইছে, ঠিক কিনা? খাও 12ই রবিউল আসলে জশ্নে জুলুসের নামে বেড়া বেড়ি এক লোকের ট্রাক মিছিল লাগাইছে, ঠিক কিনা? খাও আমার ইসলাম দ্বারা গজব করে দিছে, যার যার মন মতো যা যা ফারসে লাগাইয়া আমার ইসলাম আর ইসলাম নাই, ইসলাম এখন শরবত হয়ে গেছে, ঠিক কিনা? খাও এই কাজ হইতে দেওয়া যাবে না। সবাই কোন হইতে দেওয়া যাবে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন, জোরে বলো আমিন। হ্যাঁ ইসলাম ধরে নিয়ে যায় কি কারবারটা হইতে আছে, যা মনটা ধরে তা করতে আছে। আমরা যে এরকম করা নবীজিরা জানতো,
নবীজি জানতো। নবীজি কইছে, ও তোমরা একটা কাম করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, নবীজি বলেছেন তোমরা কিছু কিছু কাজ আছে, এটি যদি তোমরা করো তাইলে এটা সাংঘাতিক বিষয় হবে, তোমরা জান্নাতের মুখও দেখবা না। এক নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা করি নাকি করি না? কথা কোন করি নাকি করি না? আমরা আল্লাহর সাথে যেমনে মনটা চায় এমনি শরীক করি। অক্ষরে যেটা গ্রাম দেশে প্রচলিত আছে, এটা দুই একটা কইলে আপনি বুঝ জ্বালাবেন আমরা কেমনে শিরিক করি। এটা বললেই আপনি বুঝবেন। তুফান গেছে পরশু, কি গেছে? আরে কথা কয় না রে, সাংঘাতিক তুফান। বাড়ি ঘর উড়াই লিছে, কলামুড়া হালাই দিছে, বারজার কাজ করে লাইছে। অনেকের ঘরের টিন মিন নিয়ে উল্টাই আরেক তারার বিল্ডিং এর ইয়ার ভিতরে গিরিলের ভিতরে লাগাই রাখছে। এইরকম তুফান গেছে। তুফানের পরে উবায়দুল্লাহ ভাইয়ের লগে এক রিক্সাওয়ালার দেখা হয়েছে রাস্তা। হেতার হলো সোনের ঘর। তো হেতারে জিগেছে, রে গতকাল পরশু দিন যে তুফানটা হইলো, আমরা বাড়ির উপর দিয়ে যা একটা তুফান গেছে, তোর ঘরের খবর কি থাক? ঘর তো ফইলে লয়ে গেল গো। যা একটা বাতাস আইছি, কেমনে যে আমি খেলাত রয়েছি আমি না জানি। কই কিটা করছ? কই 3 দিন আগে কয়টা বাঁশ কিনা না লাগাইলা, এখন আবার বাঁশের ঠেহা দিলা। এই বাঁশটির ঠেলায় কোনো মতে ঘরটা রয়েছে। কথাটা কি হয়েছে? না না বালা করে এখন কথাটা কি হয়েছে? কথাটা তো কোন আছিল ভাই সাহ ওবায়দুল্লাহ ভাই, আপনি জিজ্ঞেসেন ঘরের কথা। আমরা গরিব মানুষের লেগে আল্লাহ আছে, ও আমরা বলি ঘর তো টিহনের কথা না। আল্লাহর কি কুদরত, 3-4 দিন আগে ফালাডি লাগাইলাম, এর ভিতরে ঠিহাডিও দিলাম, বাতাসটাও আইছে। আল্লাহ দয়া কইরা আমার গরিবের দিকে চাইয়া দিয়া গেছে, ঠিক কিনা কম? তো তুই বর্বরার মতো এই কথা কিছু কি ফালাই ঠেল্লা তোর ঘর খেলা করাই রাখছে? আসেনি এই কারবা? কথাটা কি হয়েছে? জিজ্ঞাসা, ও তোমার আব্বার যে শুনলাম অনেকদিন ধরে শৈল বানানা, সকলের শৈলের খবর কিতা? আও শুনছেন না তো কিছু? কই কিতা? কই ক্যান্সার না তো? এই ক্যান্সারের ভিতরে হলো ঠিক রয়েছে। কয় হ মাদাইয়া বাজারের সিফাগুলির মধ্যে হোমিও দোকান ধরছে, হ্যাঁ বাড়ার তাই না একটা হোমিও ওষুধ খাইলাম, এইটার গুতায় না কোনো মতো আপাই খাবে, কবে তো উত্তালাইল। কথাটা কি হয়েছে? এই কথাটি আমরা দেশে হাসতে হাসতে কয়, কথা বুঝেই না কি কইতে আছে, মুহে দিয়া যাই তাই কয়, ঠিক কিনা কয়? ও মুসলমান, কথাটা বলা দরকার ছিল। চাচা আব্বাই কি বাসনের কথা নি, আব্বার তো সাংঘাতিক রোগ ক্যান্সার। হোমিও দোকানদারের একটা খবর পাইলাম, এবার একটা হোমিও ওষুধ বাচ্চা টাচ্চা দিছে, এইটাই খাইছে। আম্মাই তো কবে বইরা গেছে। আমরা আব্বা রাখনের লাগিয়া আল্লাহ দয়া কইরা আমার আব্বারে এখনো বাঁচাই রাখছে, ঠিক কিনা ভাই? মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না। একটা কথা ইমান, আর একটা কথায় বেঈমান। বাইরে ইমান আছে না গেছে বোঝার উপায় নাই। পরনের লুঙ্গিটা না থাকলে বোঝা যায় তার লুঙ্গিটা ফুইরা গেছে গা। কেউ বুঝে, যারা সামনে খুলছে তারাও কয়, এই তোর লুঙ্গি খুললা জায়গাতে আছে, টান দিয়া ধর। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার গেছে তেও জানে না, যাদের সামনে গেছে তারাও দেখে না, ঠিক কিনা কয়? আমরা তারা কবে কবে কথায় কথায় বেঈমান হইয়া রইছে, আমরা তারার খবরও নাই। আল্লাহ মাফ করো সবাই কোনা আমি। আল্লাহর নবী কয় 7টা জিনিস থেকে বাইচা থাকো। 1 নম্বরে হইল শিরক, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। আমার দেশের তারা দেয় নাকি দেয় না? আপনার এলাকার বুঝই সব নাই। আমরা দেশ মাজারও সাজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও সাজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও সুমায় নাকি সুমায় না? গোসলের পানি খায় নাকি খায় না? রে কথা তো আরেকটা মনে পড়ছে রে, কই লইতাম রে। আর যদি খালি কথা মনে পড়তেছে, কারণ একটা কিতে বুঝলাম না কিছু। কই লইতা? ওই যে তুফানের কথা কইছিলা, আমরা তারা দেখবা তুফান আইলে আজান দেন, আজান দেন, আজান দেন। আজানটার কারণে তুফানটা বন্ধ হয়। তো এক বেডি যখন তুফান আইছে ঘর, এমন লইয়া ওটা একটা জুহি যে দেয়, মনে হয় যে কোনো সময় পয়লা সবে এটা পয়লা সবে না, বিরতি 5 মিনিট বিরতি। এমন এক জুহি দেয়, এটা কুদ্দুর পরে পরে ঘরটা লইয়া পড়তো স্যার, এর ভিতরে দিয়া বেরিয়ে কয়, কিটা কইতাম রে, আজান দিতে পারেন না আপনার? আজান দিলে তো তুফানটা কোন থেকে ছুটে বলে দেখছি, আব্বা আজান দেয়, তুফান কোন আজান দেয়। জামাই এই কথা কইছে পরে, এই জামাই আল্লাহু আকবার করে আজান শুরু করছে, তুফান আরো বাড়ছে।
তুফান কি কমছে না বাড়ছে? আজান হিন্দা তুফান আরো বাড়ছে পরে বেরিয়ে কমে বেনামাজির আজান হিন্দা আল্লাহ তুইটা গেছে কেন? 18 বছর গেছি নামাজ পড়ে একটা নামাজের লোকের খবর নাই, বেনামাজির আজান হিন্দা অবশ্যই আল্লাহ সেটা তুফানটা বাড়াই দিছে, এটা নিয়ত করেন। তখন তে কয় কি নিয়ত করতাম? বাতের সাথে মিলাদ পড়াইদের নিয়ত কর। তো তে নিয়ত করছে আল্লাহ তুফানটা যদি কন্যা দেখে আগামী শুক্রবারে 2 কেজি বাতাসা দিয়ে মিলাদ পড়ায়, তুফানে আরো জোরে যাওয়া দিছে। কয় এত কম দিয়ে কইছেন কি একটু বাড়াইয়া করতে পারেন না আপনি? তো কইছে যাও আল্লাহ 4 কেজির পরে এমন একটা জুহি দিছে, একটা মরমরি দিয়ে একটা আওয়াজ হয়েছে, 2-3টা বাল ছিঁড়া গেছে গা, তে ঠেলার বাগে কইয়া নিছে 10 কেজি। কয় কেজি? ভিডিও কামরা মিলাদ পড়াইতাম না, লইয়া গেলে লইয়া যে 10 কেজি বাতাসার দাম কত, আমার সোনের দাম কত, 10 কেজি বাতাসা দিয়ে নতুন ঘর তুললা লাই না রে বাবা, তাহলে আমরা মিলাদ পড়াইতাম না, বাদ দিয়ে। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এই যে কথাটা কই লইতাম রে, যে কথাটা আইয়া পড়ছি, আল্লাহ কইছে 1 নম্বরে কি করা যাবে না? আমরা দেশে আছে নাকি নাই? বাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও সুমায় নাকি সুমায় না? বুইরাঙ্গু শুয় নাকি শুয় না? চিটাগাং গিয়া বললাম আরেকটা কি তো হুজুর গোসলের পানি খা, ফির সাবরে গোসল করা, হেই গোসলের পানি মুরিদরা বোতল বইরা বাইক নিয়ে খা। আমি গাড়ি কোসকিটা আমি গাড়ি ইকাল বড় বাংলাদেশ আছে কই জি হুজুর। আমি মনে মনে চিন্তা করলাম একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, এই জায়গাটির নাম কি আমি জানলেও হন মাইকে কইতাম পারানো হয়, জানলেও তো কইতাম পারতাম না। জায়গাটি আসেনি সকলের লগে এখন আমার চায় আছে, আমি চাইতেন খুশি হন, এটা ভাগ্যা সাউন্ড যেত না, এটা এখনো চাইতেন গেছেন ফিরতে পারবে না। একটার মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, জায়গাটি আসেনি সকলের লগে সিফা সাফা কোনা কানসি টেপাইয়া বাইয়া ফোড়া ফোড়া, হেই পানি একটা বোতল বইটা খাওন আল্লাহ দেখা রইছ, নাহলে ঠেড়া বইটা মরণের কথা, ঠিক কি না? মনটা যা ধরে তা করো, কিতা করবা বুঝে উঠতে পারতাছ না, মাজারে গিয়া সাজদা দেয় ফিরে। ও কপালটা বানাইছে কারা? বানাইলো আল্লাহ, সাজদা দিবা মাজারও গিয়া, কারবারটা কিতা?